প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি পূর্ণসংখ্যা তৃতীয় অধ্যায়ের পঞ্চম ক্লাসে এসে হাজির হয়েছি। তো আজকে পঞ্চম ক্লাসে যা থাকছে, সংখ্যা রেখা ব্যবহার না করে -2 + 8 + -4 যোগফল নির্ণয়। তো আমরা কি করব, তোমরা গত ক্লাসটি অবশ্যই দেখেছো, তবে এর আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানতে হবে। যেমন প্লাসের সাথে যদি প্লাসটা গুণ করি তাহলে রেজাল্ট আসে প্লাস, মানে সমান প্লাস। আমি আবার বলছি, প্লাসের সাথে প্লাস গুণ করলে প্লাস হয়, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে প্লাস হয়। তোমরা একটু খেয়াল করো, একই চিহ্ন, এটাও প্লাস এটাও প্লাস, মানে একই চিহ্ন যদি গুণ করি তাহলে রেজাল্ট কিন্তু প্লাস। একইভাবে এটা মাইনাস এটাও মাইনাস, তাও কিন্তু একই রকম চিহ্ন, দুইটা গুণ করলে প্লাস রেজাল্ট হয়। আবার যদি আমরা প্লাসের সাথে মাইনাস গুণ করি তাহলে রেজাল্ট আসে মাইনাস, তার মানে ভিন্ন যদি চিহ্ন গুণ করি তাহলে রেজাল্ট হবে মাইনাস। একইভাবে মাইনাসের সাথে প্লাস গুণ করলেও রেজাল্ট হয় মাইনাস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই তথ্যগুলো। তো চলো আমরা এবার অঙ্কে ফিরে যাই। আমাদের অঙ্কটি হয়েছে -2 + 8 + -4 যোগফল নির্ণয়। তো আমরা সমাধান করব। প্রথমে কি করব, ব্র্যাকেটের বাম পাশের চিহ্ন, এই ব্র্যাকেটটার বাম পাশের চিহ্ন এবং ব্র্যাকেটের ভিতরের যে চিহ্নটা, এটা গুণ করে ব্র্যাকেটটা উঠিয়ে দেব। তো আমরা গুণ করি, এখানে আছে বাহিরে প্লাস আর ব্র্যাকেটের ভিতরে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস দুইটা কিন্তু ভিন্ন চিহ্ন, তাহলে রেজাল্ট -2। একইভাবে এটা প্লাস, এখানে তার ব্র্যাকেট নেই, দিয়ে দিলাম +8। এবং এটার বেলায় দেখো, ব্র্যাকেটের বাহিরে প্লাস আর ভিতরে মাইনাস, তাহলে আমরা বলেছিলাম দুইটা চিহ্ন ভিন্ন যদি গুণ করি তাহলে রেজাল্ট আসে মাইনাস, তাহলে -4, প্লাসে মাইনাসে -4। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এরপরে যোগের সবগুলোকে প্রথম ব্র্যাকেটের ভিতরে যোগ আকারে লিখব। তাহলে যোগের আছে কোনটা, এখানে +8, তাহলে +8টাকে আমরা প্রথমে ব্র্যাকেটের ভিতরে লিখলাম। এরপরে বিয়োগ চিহ্ন দেব, আমরা বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগের যে সবগুলো সেগুলো প্রথম ব্র্যাকেটের ভিতরে যোগ আকারে লিখব। তাহলে বিয়োগ আছে -2 আর -4, এই দুইটাকে যোগ আকারে লিখলাম। এখানে -4 আর -2 এটা আমার দরকার নেই, আমার শুধু 2 এবং 4 এই দুইটাকে যোগ আকারে লিখব, আর তার আগে ব্র্যাকেট দিয়ে মাইনাস দেব। তো চলো এবার যোগ করে দিই। তাহলে প্রথমে হচ্ছে আমার 8, তারপরে -2 আর 4 মিলে হয় 6, তাহলে 8 থেকে এবার যদি 6 বিয়োগ করি তাহলে আমাদের রেজাল্ট আসে 2। তাহলে দেখো, আমরা কিন্তু সংখ্যা রেখা ব্যবহার না করে একটি যোগফল নির্ণয় শিখে ফেললাম। চলো আমরা আরেকটি অঙ্ক করে ফেলি। সংখ্যা রেখা ব্যবহার না করে এখানে দেখো আরেকটি অনেক বড় একটি অঙ্ক করব। দেখো সমাধান লিখলাম, প্রথমে অঙ্কটি উঠালাম। এরপরে আমরা সেই আগের নিয়মে প্রথমে ব্র্যাকেটের বাম পাশের চিহ্ন উঠিয়ে দেব। দেখো মাইনাস আর প্লাস গুণ করলে -2 + 8 প্লাস আর -4 এর যে মাইনাস, এটা গুণ করলে -4 প্লাস এবং -6 এর এই মাইনাসটা গুণ করলে প্লাসে মাইনাসে -6, একইভাবে মাইনাস এবং প্লাসে গুণ করলে -2। এখন আমরা কি করব, প্লাসগুলোকে একসাথে লিখবো এবং মাইনাসগুলোকে একসাথে যোগ আকারে লিখে ফেলবো। তো আমরা +8 আছে শুধু, সেটা লিখলাম এবং একটা মাইনাস চিহ্ন দেব। তারপরে বাকিগুলো -2 এর যে 2, 4, 6, 2 এটাকে যোগ আকারে ভিতরে লিখব। এখন আমরা যোগফলটা নির্ণয় করে ফেলবো। দেখো 8 এর 8, মাইনাসের মাইনাস এবং 2 আর 4 6, 6 আর 6 12 এবং 2 যোগ করলে 14 হয়। আমরা সেই 14 লিখলাম। এরপরে আমরা 8 থেকে 14টাকে বাদ দিব। তো আমরা বিয়োগ শিখেছি বড় সংখ্যা থেকে ছোটটা বাদ দিতে হয়, তো আমরা সেভাবেই কাজটা করব। বড় সংখ্যা 14 থেকে 8 বাদ দিলে থাকে আমার 6। এখন একটা কথা অবশ্যই মনে রাখবে, বিয়োগের বেলায় তোমরা বিয়োগ করার পরে, যেমন 14 থেকে 8 বাদ দেওয়ার পরে 6 রইল, এরপরে অবশ্যই বড় সংখ্যার যে চিহ্নটা, বড় সংখ্যা এখানে 14, এর চিহ্ন হচ্ছে মাইনাস, তাহলে বড় সংখ্যার যে চিহ্নটা এটা বসিয়ে দেব রেজাল্টে। তাহলে আমরা এই মাইনাসটাকে এখানে বসিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছো কিভাবে বিয়োগফলের পরে চিহ্নটা বসাতে হয়। তো আমরা পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করবে।